নির্বাচন কমিশনের অধীনে এনআইডি সেবা রাখার দাবিতে সারা দেশে 2 ঘণ্টা এনআইডি সেবা কার্যক্রম বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। এতে ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা। ইসি সচিব জানান, এনআইডি ইসির অধীনে থাকবে, এটাই কমিশনের অবস্থান। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 11টায় নির্বাচন কমিশনের সামনে স্ট্যান্ড ফর এনআইডি নামে মানববন্ধন কর্মসূচি শুরু করে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সাথে যোগ দেন আইডিইএ 2 প্রকল্পের অধীনে কর্মরতরাও। 2 ঘণ্টার এই কর্মসূচি শেষে মঙ্গলবারের মধ্যে দাবি মানা না হলে আগামী বুধবার অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দেন তারা। টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, ভোটার তালিকা রক্ষণাবেক্ষণ প্রস্তুত সবকে তার দায়িত্ব, সেটারই অংশ হলো এনআইডি। সো এনআইডি ইলেকশন কমিশন অধীনে থাকবে। আগামী মঙ্গলবার 18 তারিখের মধ্যে যদি আমরা কার্যকর পদক্ষেপ না দেখি, এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনে পুনর্বহাল করবার জন্য, তাহলে বুধবারে অর্থাৎ 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অর্ধ দিবস অপারেশনাল হল্ট করব 9টা থেকে 12টা পর্যন্ত। এদিকে সকাল থেকে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনআইডি সেবা পেতে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান, তাদের অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। ক্ষোভ প্রকাশ করেন তারা। অনেক দূরে যারা আমরা আসছি তারা তো দূরে যাইতে কষ্ট হবে। ঢাকাতে যাদের থাকার বাসস্থান নেই। গত সপ্তাহে আইছে, আবার কাগজ দিয়ে পাঠাইছে, আবার আজকে আসতে বললো, আইসে তো দেখি অফিস বন্ধ। তা আমার এখানে ছুটি আছে আর প্রায় আছে আর 9 দিন। তো 9 দিন আমি আর কিভাবে, এটা যদি না হয় তাহলে আমার কি অবস্থাটা কি তাহলে? নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, কমিশনের অধীনে এনআইডির ডাটা সুরক্ষিত, তাই এই কার্যক্রম ইসির অধীনে থাকা উচিত। আমরা মনে করি যে এনআইডি কার্যক্রমটা ইসির অধীনে থাকতে হবে বা থাকা উচিত। যেটা প্রতিষ্ঠিত পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আবার নতুন করে গড়ে তোলার থেকে বরং যে পদ্ধতিটা প্রতিষ্ঠিত সেই পদ্ধতিটাকে সম্প্রসারণ করাটাই যৌক্তিক বলে আমরা কমিশন থেকে মনে করা হয়েছে। সম্প্রতি অন্যান্য নাগরিক সেবার পাশাপাশি এনআইডি কার্যক্রম একটি সিভিল রেজিস্ট্রেশন কমিশনের অধীনে নিতে আলোচনা শুরু করেছে সরকার। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।